গুড ইভিনিং সবাইকে। কোনটা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ব্লুটুথ তো কানেক্ট হয়নি বোধহয়। আমার অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা মনে হয় ব্লুটুথ কানেক্ট হয়নি। চার্জে বসানো হয়েছিল তো না ব্লুটুথটা, ঠিকঠাক মতো চার্জ হয় না নাকি এখন। কেমন আছো সবাই? অনেকটা গ্যাপের পর আবার লাইভে এসেছি। ব্লুটুথটা কানেক্ট হয়নি। ক্লিয়ার আছে কিনা একটু বলবে প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করছি একটু অডিওটা ক্লিয়ার আছে কিনা। মেবি ব্লুটুথটা হয়তো ইয়ে হয়নি, কানেক্ট আগে হয়নি। নবনীতা ঘোষ লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ নবনীতা, থ্যাংক ইউ সো মাচ। নবনীতা ঘোষ শাড়িটা অসম, থ্যাংক ইউ নবনীতা। চুমকি সরকার গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। করওয়া চৌথের অনেক শুভেচ্ছা। যদিও করওয়া চৌথের লাইভ আমার আরো অনেক শুরু করার দরকার ছিল, আমি করওয়া চৌথের লাইভটা অনেক মানে শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর কি। মানে আজকেই তো করওয়া চৌথ, হয়নি আর কি করে ওঠা, সেই জন্য মানে এক্সট্রিমলি সরি। সবাইকে করওয়া চৌথের অনেক শুভেচ্ছা আর শুভ বিজয়া। সকলকে শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আর পুজো কেমন কাটলো সবাই একটু বলবে। নবনীতা ঘোষ ক্লিয়ার আছে, সব ঠিকঠাক, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পুজো কেমন কাটলো একটু বলবে সবাই। সবার পুজো কেমন কাটলো? ঠিক আছে না মা? এখন ক্লিয়ার আছে, এর আগে বোধহয় একটু হালকা ছিল। ঠিক আছে, অডিও ভিডিও অল গুড মুড, ওকে। চুমকি ম্যাম ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্মিতা বৈষ্ণব ঠিক আছে, ওকে সব ঠিক আছে। তাহলে আমি শুরু করছি। আজকে যেমনটা বলেছিলাম দিওয়ালি স্পেশাল রেড শাড়ি লাইভ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যে স্টকটা রেখেছিলাম করওয়া চৌথের জন্য আমি আলাদা করে রেখেছিলাম, কিন্তু আমি করে উঠতে পারিনি যে কোনো একটা কারণে। আমি মানে করওয়া চৌথের আগে আমি লাইভটা করে উঠতে পারিনি। ঈশিতা বৈষ্ণব ঠিক আছে, লুকিং সো গর্জাস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আর আগে বলো ইডেনের শাড়ি পরে পুজোতে বেরিয়ে কে কেমন কমপ্লিমেন্ট পেলে, কেমন লাগলো, কেমন ফিল করেছো, খারাপ ভালো সবটাই একটু বলবে, সবাই শেয়ার করবে। আমি আমার লাইভ শুরু করছি। নির্মলা মালাকার ক্লিয়ার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার কিছু কথাও আছে তোমাদের সাথে, কিছু ইম্পর্টেন্ট কথা, বাট আমি কিছু শাড়ি আগে দেখিয়ে নি, কারণ আমার এই ভালো মুডটা আমি মুড যখন আছে আমি অবশ্যই শাড়ি দেখিয়ে আগে শুরু করতে চাই, এরপর আমি কিছু কথা বলবো, তোমাদের সাথে কিছু কথা আছে।
আমি শুরু করছি। আমি আমার যেটা শাড়ি বুঝতেই পারছো পুরো হেভি ওয়ার্কের মধ্যে মধ্যে যাচ্ছে, হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে পুরো। আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে टिश्यू शिफॉन। टिश्यू शिफॉन होगा इस मटेरियल, ये मटेरियल का नाम है टिश्यू शिफॉन। एंड ये पूरा हेवी वर्क में जाएगा। और ये जो ब्लाउज पीस है ये मेरा खुद का पर्सनल कलेक्शन से मैंने पहना हुआ है, पहनी हुई हूँ। तो इसके साथ जो ब्लाउज आएगा ये रेड में ही आएगा और हेवी, ये इसका ब्लाउज भी हेवी में आएगा, ठीक है, हेवी में आएगा। पल्लू ये है, पल्लू ये आ जाएगा इसका पल्लू, फुल हैंड वर्क आ जाएगा पूरा हेवी वर्क। दिवाली के लिए एकदम परफेक्ट, दिवालीर জন্য, কালী পুজোর জন্য একদম পারফেক্ট একটা শাড়ি। 4490, 4490 ইজ দ্য প্রাইস। চেরি রেড কালার, মানে অসম শাড়িটা, অসম, ভীষণ সুন্দর শাড়িটা। যতই বলবো, রাখো এটা রাখো, যতই বলবো শাড়িটা কিন্তু কম হবে, শাড়িটা কালারটা দারুণ। আর এরপর যেটা দেখাচ্ছি এটা তো মানে ব্লাড রেড কালার। এটা মানে অ্যাকচুয়ালি আমি বললাম না এগুলো সব আমি করবা চৌথের জন্য রেখেছিলাম, লাইভ করবো বলে। করবা চৌথের লাইভটা আমার করে হয়নি, করে উঠতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি। আমি এগুলো করবা চৌথের আগে দেখাতে চেয়েছিলাম। প্রচুর রেড শাড়ি বেরিয়েছে, রেড মানে কি বলবো, আমাদের কাউন্টার পুরো খালি হয়ে গেছে। পুজোতে এত রেড বেরিয়েছে, এত রেড বেরিয়েছে। আর এখন বেরোচ্ছে করবা চৌথ আর দিওয়ালি, কম্পিটিশন চলছে। রেড কি অরেঞ্জ আর লেমন ইয়েলো, এই তিনটে মানে মানে কি বলবো প্রচন্ড কম্পিটিশনে চলছে। এটা হচ্ছে একটা ফ্যান্ডিতে যাচ্ছে, ফুল স্টোন ওয়ার্ক ফ্যান্ডিতে যাচ্ছে। এগুলোতে বিশেষ কিছু দেখানোর নেই, কালার গুলো আর ওয়ার্ক গুলো দেখবে ভীষণ সুন্দর। এই প্রাইসটা একটু দেখে নিও তো। দিস ইজ দা ব্লাউজ পোর্শন, পুরো হেভিতে যাচ্ছে সবগুলো ব্লাউজ, পুরো হেভিতে যাচ্ছে। স্লিভসও কিন্তু এই বর্ডারটা যাচ্ছে, ঠিক আছে। পুরো প্রাইসটা 5375। নেক্সট রেডি করো, নেক্সট রেডি করো। 5375, 5375। পুরো একদম পার্টি ওয়্যার কালেকশন বলো, দিওয়ালি কালেকশন যাই বলো, প্রত্যেকটা কিন্তু অসম থাকছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু অসম থাকছে, প্রত্যেকটা কালেকশন মানে অসম কালেকশন। পুরো রেডের একদম ধামাকা হবে আজকে, রেডের ধামাকা হবে। আরো কয়েকজন একটু জয়েন হয়ে যাক। আমি যেটা বলার ছিল আমি এটা বলবো, একটা কথা বলার ছিল তোমাদের সাথে, সবার সাথে শেয়ার করার ছিল। दिस इज द अनदर वन। ये देखिए इसका हैंड वर्क, পুরো হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে এগুলো। পুরো এই শাড়িটা পার্টিকুলারলি পুরো আমাদের নিজেদের ডিজাইন, নিজস্ব ডিজাইন করা একটা শাড়ি, যেটা কিনা একদম ওয়েডিং সিজনের জন্য তৈরি করিয়েছি আমরা। একদম ওয়েডিং সিজন কি মানে পুজো পারপাসে করিয়েছিলাম, প্লাস ওয়েডিং সিজনেও এগুলো পড়তে পারবে তুমি। নেক্সট রেডি করো, নেক্সট রেডি করো। ওয়েডিং সিজনে তোমরা পড়তে পারবে, পুজোতে পরার জন্য করেছি। এরকম হ্যান্ড ওয়ার্কের শাড়ি কিন্তু আরো অনেক আছে। এগুলো একদম আমাদের পার্সোনাল, মানে পার্সোনালি আমরা তৈরি করিয়েছি এসব শাড়িগুলো। এই যে পুরো হ্যান্ড ওয়ার্ক, একদম আমাদের নিজেদের ডিজাইন এগুলো, ঠিক আছে। একদম নিজেদের ডিজাইন, পুরো কিন্তু হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটাতে। বর্ডার ধরে যাবে, পুরো একদম বর্ডার ধরে যাবে হ্যান্ড ওয়ার্কটা। এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে। পুরো ব্লাউজ পিসটা এই যাচ্ছে। আর এটার প্রাইস হচ্ছে, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 8995। 8995 is the price, 8995 is the price, 8995 is the price। এরপর একটা এটা কি বলবো, একটা পিঙ্ক আর রেড মিক্স করে একটা যে কালার হয়, স্ট্রবেরি রেড কালার বলা যেতে পারে। এটা স্ট্রবেরি রেড কালার, স্ট্রবেরি রেড কালারে যাচ্ছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ধামাকেদার একটা, এক একটা পিস এক একটা কি বলবো ধামাকা পিস, একদম ভীষণ ভীষণ সুন্দর। রেডি করো। যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। जो भी अच्छा लग रहा है स्क्रीनशॉट लेके व्हाट्सएप कीजिएगा। 8729825544। एड्रेस जगन्नाथ बाड़ी रोड, कॉलोनी चौमुनी, अगरतला। ये सभी के सभी एक्सक्लूसिव है, एक्सक्लूसिवली इडन संचितास क्लोजेट में ही मिलेगा, ठीक है। ये देखिए इसका बीपी फुल हेवी वर्क में आ जाएगा, ठीक है। पूरा
হেভি ওয়ার্ক মে আ জায়গা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 3795 অনলি 3795। স্ট্রবেরি রেড কালার শাড়িটা, স্ট্রবেরি রেড কালার, এখানে কিন্তু পুরো স্টোন যাচ্ছে, স্ট্রবেরি রেড কালার। যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। সবাইকে বলছি এগুলো কিন্তু দেখানো মাত্রই সোল্ড আউট হয়ে যাবে, কেননা ম্যাক্সিমামই রিজনেবল প্রাইসের মধ্যেই থাকছে, ম্যাক্সিমাম রিজনেবল প্রাইসের মধ্যেই থাকছে। এটাও একটা কি বলবো, একটা খুব সুন্দর একটা ডার্ক रेड मैजेंटा कलर, रेड और मैजेंटा कलर मिक्स करे पेटाइजरी वर्क के ऊपर आ जाएगा। पेटाइजरी वर्क है ये, लेकिन मशीन वर्क है, ठीक है, मशीन वर्क है ये। कोई भी मतलब कोई भी साड़ी मतलब हैंडमेड नहीं है, ये पूरा मशीन वर्क है। 4575 আমি যখন লাইভ করব ট্যাগ গুলো আঁচলের দিকে দিকে আগে এগুলো হতো, এখন কেন হয় না? ট্যাগ গুলো এগুলো শাড়ির দিকে আঁচলের দিকে লাগানো থাকতে লাগে। এগুলো কবে 3-4 দিন আগে রেখেছি, এগুলো ঠিকই হয়নি। ট্যাগ গুলো ধরে 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 ট্যাগ গুলো ঠিক করতে হয়। ये आ जाएगा इसका कलर, ठीक है, रेड मैजेंटा कलर। পুরো এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে, ফুল এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে। এগুলো প্রচুর বেরিয়েছে পুজোর সময়, প্রচুর বেরিয়েছে, প্রচুর কালেকশন আছে এগুলো আরো। তোমরা আর এগুলো পরলে এত সুন্দর লাগে, মানে দূর থেকে বোঝাই যায় না এগুলো মানে একদম হেভি জারদোসি কাজ লাগে দেখলে। এত সুন্দর সূক্ষ্ম কাজ, মেশিনের কাজ, বাট খুবই সূক্ষ্মভাবে তৈরি করা কিন্তু শাড়িগুলো, ঠিক আছে, খুবই সূক্ষ্মভাবে তৈরি করা। 4575 4575 is the price, 4575 is the price। এরপর একটা এটা কি চিনন, মাশরুম, মাশরুম এটা আঁচল, এটা ব্লাউজ পিস। আচ্ছা আচ্ছা, প্রথমে আসছে ব্লাউজ পিসটা, একটা মাশরু সেমি মাশরুতে যাচ্ছে। এটা আসছে ব্লাউজ পিস, এটা আসছে ব্লাউজ পিস, এটা কিন্তু একদম ব্লাড রেড কালার। এরপর আসছে আঁচল, इसके बाद आ जाएगी इसका पल्ला, एंड इसके बाद ये है साड़ी, देखिए गोल्डन एंड सिल्वर जरी से पूरा पूरा वर्क है, गोल्डन एंड सिल्वर जरी से। यह यहाँ पे मीनाकारी वर्क भी आ जाएगा, ठीक है। সুস্মিতা বৈষ্ণব, দারুণ শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পুজো কেমন কাটলো কেউ কিন্তু কমেন্ট বক্সে জানালে না, আমি কিন্তু অপেক্ষায় আছি ইডেনের শাড়ি পরে পুজো তোমাদের কেমন কাটলো সবাই একটু বলবে। আর আরেকটা কথাও বলতে চাই, শাড়িটা দেখে নিচ্ছি তারপর বলছি, ঠিক है। एंड इसका प्राइस होगा 4585 4585। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেটা আমার বলার সব থেকে ইম্পর্টেন্ট কথা, মানে আমি ভাবতে পারিনি ইডেনের, মানে আগরতলা সবাই জানো এত বড় বড় ব্র্যান্ড খুলে গেছে এখন, আমি তো মানে সত্যি কথা আমি ভাবতে পারিনি। আর অ্যাকচুয়ালি আমি মানে একটু চিন্তাতেই ছিলাম কেমন হবে শাড়ির সেল, কেমন হবে। প্রচুর প্রোডাক্ট তুলেছে, প্রচুর প্রোডাক্ট এবার আনা হয়েছে, তো চিন্তায় ছিলাম কি হবে, কি সেল হবে না হবে। বাট তোমাদের এত ভালোবাসা, ভগবানের আশীর্বাদে তোমাদের এত ভালোবাসায় আমরা মানে কি বলবো, মানে ধন্যবাদ সবাইকে, মানে সবাইকে মন থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের পুরো ইডেন সঞ্চিতাস ক্লোজেটের টিম থেকে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। এতটা সাপোর্ট আর এতটা ট্রাস্ট আমাদের প্রতি দেখানোর জন্য, যে মানে এত বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে কি বলবো কম্পারিজন হয়েছে ওই ব্র্যান্ডগুলোর সাথে আমাদের, মানে আমাদের কম্পারিজন হওয়াটা তো বিরাট ব্যাপার না, যে ওগুলোর সাথে মানে ভালো খারাপ যেভাবেই কম্পারিজন হোক, বাট কম্পারিজন হয়েছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। মানে সেটা আমি মানে বলছি যে এটা আমার খুব এক্সাইটেড, আমি মানে খুব এক্সাইটমেন্ট লাগছে আমার বলতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সাপোর্ট, অনেক সাপোর্ট পেয়েছি, ভবিষ্যতে আরো পাবো, এটাও আমি একদম জানি। আমি ত্রিপুরাবাসী যারা আমার স্টেট ত্রিপুরা, অবশ্যই তোমাদের থেকে ভালোবাসা আমি নেক্সট আরো আশা করছি ভালোবাসা দেবে। পাপিয়া ভট্টাচার্য, ডার্ক মারুন বা ডার্ক ব্রাউন কালারের ডিজাইনার দেখাও না। ম্যাম ডার্ক মারুন কালার তো আছে, একটা দেখিয়েছিলাম ম্যাম, লাইভে দেখানো হয়ে গেছিল, আপনি একটু রেকর্ডেড লাইভটা দেখাবেন। আর ম্যাম আজকে কিন্তু পুরো রেড স্পেশাল লাইভ হচ্ছে ম্যাম, আজকে আমি অন্য কালার
আপনি বুঝতে পারছেন আমি ঘর থেকে করছি, তো আমি আনিনি আর কি, রেড শাড়িগুলোই সব আনা হয়েছে। বাট প্রচুর কালেকশন আছে, আপনি প্লিজ স্টোর ভিজিট করুন। ডার্ক ব্রাউন কালার, ডার্ক মারুন কালার সব পেয়ে যাবেন ম্যাম, প্রচুর পেয়ে যাবেন, কালেকশন আছে। আচ্ছা, আমি একটা কথা বলিনি, যেহেতু ভিউয়ার আছে এখন, আমাকে একটু কথা বলার ছিল। আমি কথাটা জানতে পারিনি, আমি মেবি কালকে না পরশুদিন যখন স্টোরে গেছিলাম তখন আমি একটা কথা জানতে পারলাম, যেটা আমি লাইভে বলতে মানে না বললেই নয় আর কি কথাটা। সত্যি খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ সীতা। যেটা না বললে নয় লাইভে কথাটা, আমাদের ত্রিপুরা রাজ্যের খুব ফেমাস একজন না, দুজন ব্লগার আছেন, ঠিক আছে? ওদের মানে ওরা আমার থেকে বয়সে অনেকই ছোট, সবাই চিনবে, আমি একটু বললেই সবাই চিনবে আমি কার কথা বলছি। তো কি হয়েছে, ওরা ভালো অনেক নাম ভালো করছে, ব্লগ খুব সুন্দর ব্লগ করছে। আমি এতদিন দেখতামও, অনেক ফেসবুকে অ্যাকচুয়ালি আসতে থাকে না, ফিডে আসতে থাকে ব্লগারদের, ভাল লাগতো দেখতে। তো কি হয়েছে, রিসেন্টলি হয়তোবা ওরা কিছু একটা শাড়ি নিয়ে কিছু একটা শুরু করেছে, তাও কলকাতার কোনো একটা দোকান, কলকাতা না সরি ওয়েস্ট বেঙ্গল, কলকাতার মধ্যে পড়ে না যে দোকানটা, তো ওয়েস্ট বেঙ্গলে তো কলকাতার বাইরে, বাট এদিকের মানুষ কলকাতা বলেই চালিয়ে দিচ্ছে। ত্রিপুরাবাসীকে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষরা, মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের মানুষ না, এটা ভুল কথা, ত্রিপুরা রাজ্যকে মানে কি বলবো, একটা গ্রাম ভাবে সবাই, আমাদের টেস্টটাকে একটা গ্রাম্য টেস্ট ভাবে, অনেকেই ভাবে। তো ভাবে এখানকার মানুষ বোকা, কি বুঝবে আর। কলকাতার দোকান বলে এখানে হয়তো একটা দোকান খুলেছে, ওরাও খুলেছে, যে ব্লগারের কথা বলছি, তাও নিজের দোকান বলে খুলেছে। এটা আমাদের দোকান, আমি কালেকশন করেছি, সব ভালো কথা, সব ঠিক আছে, সব মানলাম, এটা খুবই ভালো কথা। সবাই একটা কিছু করতে চায়, নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, নিজের পরিচিতি, ওরা অলরেডি পরিচিতি আছে, বাট নতুন করেছে। হঠাৎ আমি পরশুদিন যাওয়ার পর স্টোর, পরশু বা কালকে বা পরশুই হতে পারে, স্টোরে যাওয়ার পর আমার স্টাফরা আমাকে বললো, ম্যাম ওই যে ব্লগাররা যে দোকানের একটা ব্রাঞ্চ এখানে খুলেছে, ওই দোকানের ওয়েস্ট বেঙ্গল ওই মালিকটাকে নিয়ে, ওই যে ব্লগার পার্টিকুলার একজন মেয়েটা, নাম বলবো না আমি, প্লিজ কেউ জিজ্ঞেসও করবে না, ও আর ওই মালিকটাকে নিয়ে মাস্ক পরে আমাদের স্টোরে এসছে। ভালো কথা, খুবই ভালো কথা। কালেকশন আমাদের স্টোরে যদি এসে কালেকশন নেয় সেটা আরো ভালো কথা। বাট ওরা কি করেছে, ওরা আমাদের স্টোর থেকে দু বোনেরই বিয়ের পুরো কেনাকাটা আমাদের এখান থেকেই করেছে, কিন্তু ছোট বোনের মেবি বেনারসিটা আমাদের এখান থেকে নেয়নি, বাকি মোটামুটি অনেকটা সবাই দেখেওছো, আমাদের পেজও আমি দিয়েছি, কেনাকাটা করেছে। খুব ভালো কথা, শাড়ি দেখতে আসো, খুব ভালো কথা। মাস্ক পরে এসছে, এসে যেটা আমার সব থেকে খারাপ লেগেছে, যেটা ওদের উচিত হয়নি করা, আমাদের একটা পিওর অনেক প্রোডাক্ট দেখেছে, দেখে বলছে এটার দাম বেশি, এটার কোয়ালিটি ভালো না। ওই যে পার্টিকুলার যিনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন উনি বলছেন মাস্ক পরে এসছেন। মানুষ তো এতই বোকা না, মাস্ক পরলে বোঝা যাবে না মাস্কের পেছনে কে আছে। পুরো ব্লগ করছে ওরা মাস্ক ছাড়া, পুরো ব্লগ করে বেড়াচ্ছে মাস্ক ছাড়া। স্টোরে রিসেন্টলি আমার স্টোরে মাস্ক পরে ঢোকার কারণটা কি আমি বুঝতেই পারলাম না। ঠিক আছে, তাও মেনে নিলাম, হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে, মাস্ক পরে নিয়েছে, ঠিক আছে। আমার প্রোডাক্ট নিয়ে কথা বলছে, এটাই আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার স্টোরে এসে যদি কিনতে আসতো কাস্টমাররা, আমাদের লক্ষ্মী, দোকানের লক্ষ্মী, ওরা মানে একটা কেন 100টাও যদি বলে, সবাই জানে আমাদের স্টাফরা কিন্তু কোনো কার্পণ্যতা করে না দেখাতে, আমি বাংলাতেই বলছি পুরোটা, কোনো কার্পণ্যতা করে না দেখাতে। একটা জায়গায় 100টা দেখাবে, অনেকে বেরিয়েও যায়, মেবি পছন্দ নাও হতে পারে না, অনেকের প্রোডাক্ট আমার পছন্দ নাও হতে পারে, বেরিয়ে যায়, ঠিক আছে, এটা হতেই পারে, সব দোকানেই হয় এটা। ওরা একটা পিওর মসলিন, ওই যে পার্টিকুলার লোকটা ওইখানকার ওয়েস্ট বেঙ্গলের লোকটা, আমার একটা পিওর মসলিন শাড়ি, নিয়ে ওখান থেকে একটা সুতো বের করেছিল না, সুতো বের করে ছিটতে যাচ্ছিল, একটা কত 6,000 কত দাম ছিল, 10,609, 10,000 টাকার একটা পিওর মসলিন শাড়ি সুতো ছিঁড়ে উনি যাচাই করতে যাচ্ছেন সেটা পিওর না।
মানে সেটা কি ঠিক হয়েছে কি? আর আমি আস্পর্ধা, আমি হা হয়ে রয়েছে ওনার। উনি একটা বাইরের স্টেট থেকে এসে এখানে, ঠিক আছে, অনেক এখানকার অনেক বড় বড় ব্র্যান্ড, আমি নাম বলবো না, অনেকগুলো বড়, ইভেন শুধু ওয়েস্ট বেঙ্গলে না, যেগুলো বাইরের ব্র্যান্ড আছে, আমি আমার মনে হয় ত্রিপুরার অনেকগুলো দোকানে গিয়ে ওরা যায়, গিয়ে প্রোডাক্ট দেখে, এটা করে, এটা এটা দেখতেই পারে, প্রোডাক্ট দেখে কোথায় কি প্রোডাক্ট আছে, মানে কোন জিনিসটা খাবে, এখানে কোন জিনিসটা চলবে, মানে আমাদের স্টেটে ত্রিপুরা রাজ্যে কি চলবে দেখতে আসে। তো ওনারা যদি এভাবে দেখতে আসতেন ঠিক আছে, উনি যাচাই করতে এসছেন, 10,000 টাকার একটা শাড়ি, মসলিন শাড়ি দেখে যাচাই করছেন এটা পিওর না পিওর না। আমার স্টাফ সঙ্গে সঙ্গে বলেছেন যে না না স্যার, এটা এইভাবে ছিড়বেন না, একটা পিওর শাড়ি সুতে ছিড়বেন না। বলে না, এটা তো পিওর না। আরে ওনাকে আমি উদ্দেশ্য করে বলছি, যিনি ওই যে ওয়েস্ট বেঙ্গলের একটা দোকানের মালিক, যেখানে মসলিন শাড়ি আমরা অ্যাভেলেবেল করেছি না, ওই দোকানের ওই যে উইভার, উনি মাস্টার উইভার, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, যারা তাঁতিরা আছেন, তাঁতি ভাইরা আমাদের আছেন ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়াতে, মানে উনি বললে উনি হচ্ছে বাঘের বাচ্চা, উনি হচ্ছে বাঘের বাচ্চা। উনার প্রোডাক্ট নিয়ে, পিওর মাসলিনের শাড়ি নিয়ে বলছে দোকানে এসে, আমাদের স্টোরে এসে বলছে ওটা পিওর না। ওনার কত বড় আস্পর্ধা! ওনার, আমি যদি ওই দোকানের নাম নিয়ে ওনাকে যদি বলি, ওই মানে ওখানে দোকানের ভেতর, দরজার ভেতরেই তো ঢুকতে দেবে না, প্রথমেই তো মানে ক্ষমতাই হবে না যাওয়ার ওখানে, এটা এতটুকু বলে দিলাম। আমরা যেখান থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল করি, পিওর হ্যান্ডলুম, পিওর মাসলিন শাড়ি, দরজার বাইরে থেকেই বিদায় দিয়ে দেবে। আর উনার প্রোডাক্ট বলছে, সত্যি এটা উচিত হয়নি, উচিত অনুচিতের মানে মানে জানি না, উচিত অনুচিত না, এটা মানে আস্পর্ধা, আমি অবাক হয়ে যাই। আস্পর্ধা, ভেরি ব্যাড অ্যাটিটিউড। হ্যাঁ, অনেক আস্পর্ধা, সেটাই তো মানে ওনা, আমি আমি তো যেটাই বললাম, আমি যদি আমার পারমিশন থাকতো, ওই উইভার যে উনি, যিনি, উনি বাঘের বাচ্চা, ওয়েস্ট বেঙ্গলের তাঁতিদের বাঘের বাচ্চা, এতটুক বলে দিলাম। উনার থেকে আমরা পিওর হ্যান্ডলুম, পিওর মাসলিন, সুতো ছিঁড়ে বলছে, সুতো ছিঁড়বে 10,000 টাকার একটা শাড়ি, অত বড় আস্পর্ধা। তো আমি উনাকে উদ্দেশ্য করে বলবো, যার থেকে আমরা এনেছি না প্রোডাক্ট গুলো, দরজার ভেতরেই ঢুকতে দেবে না আপনাদের, এতটুক বলে দিলাম। অনেক আস্পর্ধা তো, আমার সত্যি খুব রাগ উঠছে। আমার এটাই বলার ছিল ফার্দার। আমি যদি ভবিষ্যতে, আমি জানতাম না ব্যাপারটা, আর ওরা এসেছিল কি চতুর্থীরা পঞ্চমী, পঞ্চমী পঞ্চমীর দিন এসেছিল মাস্ক পরে, অরে দুনিয়ার ব্লক করে বেড়াচ্ছ তোমরা, এতটুক সাহস নেই, সৎ সাহস নিয়ে আসতে স্টোরে উইদাউট মাস্ক ছাড়াই আসতে, মাস্ক ছাড়া আসো না। আর প্রোডাক্ট দেখো না, কোনো আপত্তি নেই, দেখো সব প্রোডাক্ট দেখো, আমরা দেখিয়ে দেবো, বাট মাস্ক পরে এসে লুকিয়ে আমার মালিকের অনুপস্থিতিতে, আমার অনুপস্থিতিতে এসে একটা পিওর শাড়ি সুতো ছিঁড়ার উদ্যোগ নিয়েছে, 10,000 টাকার একটা শাড়ি বলছে পিওর না। তোমরা যেসব শাড়ি বিক্রি করো, আমি দেখেছি কি শাড়ির নাম কি দিয়ে বিক্রি করছো। আজকে আমি এসছিল, একটা ফিডে এসছিল, একটা সিল্কের শাড়িকে তোমরা খাড্ডি বলে বিক্রি করে দিচ্ছ। আগে নিজেরা শাড়ির নাম জেনে নাও, পিওরিটি নিয়ে পরে কথা বলবে। ইজ টোটালি রিকগনাইজড অ্যাবাউট হুম ইউ আর স্পিকিং। পায়েল ম্যাম, আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না প্লিজ, কোনো ব্র্যান্ডের নাম, কোনো দোকানের নাম বলছি না, ব্র্যান্ড না ওটা, ব্র্যান্ড না ওটা, একটা দোকান। খুব ভালো কথা, খুবই ভালো কথা, ত্রিপুরাতে খুলেছে, খুব ভালো কথা। আমি তো বারবার বলছি আমাদের দোকানে আসো, 100 বার আসো, আমি এখনো বলবো আসো, বাট আমার সাথে যোগাযোগ করে আমার উপস্থিতিতে আসবে। এভাবে মাস্ক লাগিয়ে লুকিয়ে এসে শাড়ি টেনে বলছো পিওর না, এটার দাম বেশি, প্রোডাক্ট ভালো না, কার পারমিশনে এসছো তোমরা? উনি তাও একজন বাইরের স্টেটে, এত আস্পর্ধা কি করে হয়? ফুটপাতিয়া লোকের কাজ এটা, একদম একদম ঠিক বলেছেন। কত বড় সাহস! এমনিতে তো ব্লগ করে মাস্ক ছাড়া, স্টোরে এসেছে মাস্ক পরে। আমি সেটাই বললাম, সারাদিন ব্লগ করে বেড়াচ্ছ, এখানে মাস্ক পরে কি অত সেলিব্রিটি হয়ে গেছো নাকি তোমরা? তোমাদের তো আমি আগে অনেক ভালো ভাবতাম, আমি নিজেও তোমাদের ফলো করতাম। মানে এত বড় আস্পর্ধা যদি সেকেন্ড টাইম হয়, আমি নাম দিয়ে, আর ভিডিও ফুটেজ পুরো আছে আমার কাছে, নাম ধাম দিয়ে কিন্তু আমি বলে দেব কি ব্লগারের নাম কি। এরকম করবে না কোনোদিন, আর কোনোদিন করবে না এরকম আর। যদি তোমরা আসো, আসো তোমাদের দোকানের মালিককে নিয়ে আসো, আসো, কোনো সমস্যা নেই,
বাট আমার প্রোডাক্ট নিয়ে কথা বলবে না, সেই তোমাদের অধিকারই নেই। সেটা তোমাদের কাস্টমার হয়ে আসো না, কোনো সমস্যা নেই, আমাদের স্টোর থেকে নিয়ে যাও। আমি তো বারবার বলছি কাস্টমার আমার লক্ষ্মী, এই কাস্টমাররাই আমার দোকান চালায়। তো অত বড় তুমি না একটা শাড়ি কিনেছো না ই করছো, দেখে বলছো, আর বাইরের থেকে একটা লোক এসে বলছে এটা পিওর না, একদম ফুটপাতের লোক। আমার এটা বলার ছিল। আমি মানে আজকে আমি ছিলাম ওই দিন আপনার স্টোর জয়শ্রী দাস, দেখেছো? মানে কি বলবো, একদম যা ইচ্ছা তা, বাজে মেন্টালিটির একদম। আমি বলি না লাইভে এসব কথা কোনোদিন বলে, আমার লাইভ যারা দেখেন আমি কিন্তু কোনোদিন রিয়াক্ট করি না কোনো কিছুতে। আর এই বড় বড় ব্র্যান্ড আসে, যারা আমাদের বড় বড় ব্র্যান্ড আমাদের দোকানে এসে ইন্সপেকশনে আসে, দেখে যায় এটা নর্মাল, এটা নর্মাল, সবাই দেখে এসে। আমি পাঠাই না যদিও, আমাদের স্টাফরা ওটা, মানে আমাদের স্টাফরা ওটাতে অভ্যস্ত না যে দেখা গিয়ে কোন স্টোরে কি আছে, নর্মাল করতেই পারে। বাট এভাবে এসে সুতো ছিটছে, পিওর মাসলিন শাড়ি, মানে কাগজের থেকেও পাতলা পাতলা হালকা হয় ওই শাড়িগুলো, বলছে পিওর না। মানে শাড়ি সম্বন্ধে 0% আইডিয়া নেই, 1% বলে বেশি হবে, 0% আইডিয়া নেই ওই লোকটার। দে ক্যান ডু এনিথিং ফর দেয়ার পপুলারিটি। ঠিক বলেছ, একদম ঠিক, একদম ঠিক। এনিথিং মানে কি, আমি ওদের ওদের যার যার পার্সোনাল ব্লগে যা খুশি করুক, আমার কিচ্ছু আসে যায় না, বললাম তো ওদের পার্সোনাল। বাট এটা আমার স্টোরের সঙ্গে রিলেটেড, সেজন্য আজকে বলতে বাধ্য হলাম কথাটা। লাইভটাকে প্লিজ সবাই শেয়ার করবে, যাতে ওরাও শুনে দেখে লাইভটা। আমি চাই লাইভটা দেখুক। ফার্দার যদি আসতে হয় অবশ্যই আসো, অবশ্যই আসো, বাট আমার উপস্থিতিতে আসবে, উইদাউট মাস্ক পরে আসবে। এখন তো করোনা চলছে না, করোনার কত নাম্বার ওয়েভ জানি না, তোমাদের হয়তোবা করোনা নিয়ে ওয়েভ নিয়ে চলছে, হয়তোবা মাস্ক ফাস্ক পরে আসো। অত বড় সেলিব্রিটি তো হয়ে যাওনি, মাস্ক লাগিয়ে আসতে হয় কোথাও? পুরো সারাদিন ব্লগ করে বেড়াচ্ছ মাস্ক ছাড়া, আর আমার স্টোরে এসছো মাস্ক লাগিয়ে। মানুষ কি এতটাই বোকা? আর যার সাথে এসছিলে উনি তো তোমার থেকেও বোকা, বলবো আমি। যাকে নিয়ে এসেছিল তোমার থেকেও বোকা, মাস্ক লাগিয়ে চলে এসছো, একদম যাতা। ঠিক আছে, আমার এতটুকু বলার ছিল, আমি আর কিছু বলতে চাই না। ওই ব্লগারদের আর দোকান ওই ব্লগারদের আর দোকানে আসতে দেবেন না আপনার অনুমতি ছাড়া। আপনার অনুমতি ছাড়া চোরের লক্ষণ আসতেও দেখছি পুরো। মাস্ক পরে আগমন, সারাক্ষণ যারা মাস্ক ছাড়া চলে যারা। একদম ম্যাম, আমি এটাই বলছি, মাস্ক পরে আসার কারণটা কি? শ্রেয়া ভট্টাচার্য, কার কথা বলছো দিদি? নাম মেনশন করে দাও যাতে সেকেন্ড টাইম এমন না করতে পারে। শ্রেয়া ম্যাম, আমি নাম মেনশন করব। সেকেন্ড টাইম যদি হয় আমি ভিডিও ফুটেজ আমি দেখিয়ে দেব, ফুটেজ আমার আছে অলরেডি, সেদিনের ফুটেজটা নাম মেনশন আমি করে দেবো। আমি আজকে ফার্স্ট টাইম বলে আমি আজকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, আমার স্টোরে এসব চলবে না। আমরা অনেক জেনুইনলি কাজ করি, আমরা প্রত্যেকটা স্টাফ পুরো জান লাগিয়ে দেয়, পুরো জান লাগিয়ে দেয়। যারা আমাদের স্টোর ভিজিট করে জানে ওসব নোংরামি করবেন না এখানে এসে। কেন করছো? তোমরা বয়স আমার থেকে অনেক ছোট হবে। Your staff and your behavior is too good, and I purchased maximum sarees from your store only. Thank you পায়েল ম্যাম, থ্যাংক ইউ। জানি আমি, প্লাস কিন্তু আমি মানে কথাগুলো বলতে বাধ্য হলাম আজকে। আমি যখন শুনেছি তখন আমি ওদের বলছি আমাকে কেন বলনি, বলেছে ম্যাম তখন পুজোর ভিড় ছিল, কি বলবো তখন আর মনে ছিল না। যাই হোক, এটা মানে আমার বলার ছিল লাইভে, আর আমি কথা বাড়াচ্ছি, আমি আবার শাড়িতেই চলে যাচ্ছি। নেক্সট একটা, এটা কি, এটা কোড়া কোড়া বানারসি, একটা সেমিতে যাচ্ছি, ঠিক আছে? এটা কোড়া বানারসি। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজের এই বর্ডারটা যাচ্ছে, সেমি কোড়াতে যাচ্ছে, সেমি কোড়া। আর এটাতে কিন্তু একটা ডুয়েল শেড আছে, রেড এর সাথে একটা ডুয়েল শেড আছে, ঠিক আছে? রেড এর সাথে একটা ডুয়েল শেড আছে। দিস ইজ দ্য বর্ডার, দিস ইজ দ্য বর্ডার, and this is the প্লেট পোর্শন। খুব সুন্দর একদম, দিওয়ালিতে পরার জন্য একটা শাড়ি, দিওয়ালিতে পরার জন্য খুব একদম রিজনেবল প্রাইসের মধ্যেই হয়ে যাবে, ভীষণ সুন্দর।
পরিশ্রম সবাই করে, পরিশ্রম কিন্তু সৎ উপায়ে পয়সা রোজগার করা এটা একটা বড় ম্যাটার করে। কিন্তু আমরা সৎ উপায়ে করি, সৎভাবে সব কাজ করি, লুকিয়ে কিছুই করি না। লুকিয়ে কেন করব? যদি ইলিগাল কিছু হয় তবেই তো লুকিয়ে করব না। ফুটেজ গুলো সেভে রাখুন কেয়ারফুলি, কাজে লাগবে পরে শিওর। একদম ম্যাম, একদম ফুটেজ অলরেডি নেওয়া আছে আমাদের। আমি তো ম্যাক্সিমাম শাড়ি এখান থেকে, হৈমন্তী সাহা, এখান থেকে নেই। আমার তো কালেকশন ভালো লাগে। ম্যাম থ্যাংক ইউ, ম্যাম থ্যাংক ইউ। আপনাদের সাপোর্টটাই তো মানে আমাদের এগোতে মানে হেল্প করে, সাহায্য করে, যে আমরা আরো বেটার কি করতে পারি, বেটার মানে এই সমস্ত লোকদের অ্যাক্টিভিটি, তাও বাইরের স্টেট। আপনারা ভাবুন প্লিজ, যে ব্লগার তো এসছে, ও যদি একা আসতো আমি মানতাম। ও ওই যে দোকান খুলেছে এখানে, ওই দোকানের মালিকটাকে নিয়ে এসছে, ও এসে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলছে। 10,000 টাকার একটা শাড়ি সুতো ছিঁড়ছে, কোন দোকানে দেবে? কোন দোকানে দেবে এটা বলুন না। কোন দোকানে পারমিশন হবে কি? অত বড় সাহস ওদের। ফার্দার আমি যদি এরকম হয় তাহলে আমি অন্য স্টেপ নিতে বাধ্য হবো, আমার পারমিশন ছাড়া যদি আসে। 3925, 3925 ইজ দ্য প্রাইস, 3925। এটা একটা কোরা বেনারসি, 3925। এটা মাশরু না, র ম্যাঙ্গো। আচ্ছা, এরপর আসছে র ম্যাঙ্গো। এগুলো কিন্তু সেমিতে র ম্যাঙ্গো, এগুলো কিন্তু পিওরে প্রচুর বিক্রি হয়েছে এবার। পিওর গুলি কত রেঞ্জ ছিল? 9,795, মানে 10,000 এর ভেতরেই র ম্যাঙ্গো প্রচুর। এরকম বর্ডারলেস খুব খুব বিক্রি হয়েছে। একটা স্যাটিন বর্ডার, মানে এটা সিল্ক থাকছে আর বর্ডারটা পুরো স্যাটিনের থাকছে। এখানে পুরো গোল্ডেন জারি আর সিলভার জারি দিয়ে পুরো মিনাকারি ওয়ার্ক থাকছে। ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ, ওরা যাতে দেখে ভিডিওটা, আমি চাই ওরা দেখুক ভিডিওটা। ऑल ओवर साड़ी में गोल्डन एंड सिल्वर जरी से बूटा आ गया। ठीक है, আমিও শাড়ি 3 পিস নিয়েছি। মনিকা মজুমদার বসু, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সবার কিন্তু ফটো চাই, আমরা কিন্তু এবার ফটো কম আসছে, জানি না, মেবি হয়তো পড়েননি অনেকে, সেজন্য হয়তো বা ফটোটা কম আসছে। বাট যদি পড়ে থাকেন পুজোতে, প্লিজ অবশ্যই কিন্তু ফটো দেবেন, প্লিজ প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি ফটো দেবেন সবাই, আমরা যাতে পেজে শেয়ার করতে পারি। নেক্সট রেডি করো। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ये देखिए, এই ব্লাউজ পিসটা খুব সুন্দর, এরকম স্ট্রাইপে যাচ্ছে, পুরো এরকম স্ট্রাইপে যাচ্ছে, ভীষণ সুন্দর গোল্ডেন জারি আর সিলভার জারি দিয়ে পুরো উইভিং করা আছে। ভীষণ সুন্দর শাড়িটা। আর কালারটা কিন্তু একটা মেরুনিশ রেড কালার, একটা মেরুনিশ রেড কালার, একটা মেরুনিশ রেড কালার। প্রাইস ইজ 7675, 7675 ইজ দ্য প্রাইস, 7675 ইজ দ্য প্রাইস। সেমি মাশরু, ওয়াও, শাড়িটা খুব সুন্দর। এটাতে একটা কন্ট্রাস্টও আছে না, এই ডিজাইনে রেড এর সাথে একটা পিঙ্ক কন্ট্রাস্ট আছে। সুস্মিতা বৈষ্ণব, আগে মন মানসিকতা ঠিক করে তারপর চিন্তা করতে হয় কিছু করার, এত সহজে মানুষের মন পাওয়া যায় না। ঠিক তো, একদম ঠিক, একদম ঠিক। মানুষের মন পাওয়া আর একটা একটা বিজনেস করা, এটা যে কতটা টাফ, তাও এত কম্পিটিশন এখন। এটা যারা করছে শাড়ি নিয়ে, ত্রিপুরাতে অনেক ভালো ভালো মানে মেয়ে লোকরা অনেক ভালো কাজ করছে ত্রিপুরাতে, কিন্তু এইসব নোংরামি করে কোনো মানেই হয় না। আসলে ওই ভদ্রলোক নিজে মানুষকে ঠকায়। আমার তো মনে হয় উনি নিজেই ডুপ্লিকেট মালকে অরিজিনাল বলে চালায়। অভদ্র লোক নিজেই ডুপ্লিকেট, একদম। তো আমি সেটাই তো বললাম, উনি একটা সিল্কের শাড়িকে উনি না, মানে যে ব্লগাররা, আমি দেখিও না, ওনার যে দোকানের একটা পেজ আছে আমি দেখিও না। ওই যে ব্লগারদের আসে না, ফিডে আসতে থাকে ফেসবুকে, শাড়ির নাম যা তা বলে বিক্রি করছে। আর দাম, আমাদের যে শাড়ি তসর বেনারসি কত 7,000 8,000, ওরা কত দিয়ে বিক্রি করছে? 12,000 14,000 টাকা দিয়ে। তো পিওর তসর জামদানি, বেনারসি না, তসর জামদানি বিক্রি করছে। আর পিওর শাড়ি তো আমি দেখিনি সেরকম। ওই সেমি, সবই ঠিক আছে, যার যার প্রফিট মার্জিন রেখে যেভাবে খুশি বিজনেস করুক, যাই করুক, সেটা আমার দেখার বিষয় না। যা খুশি করুক আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, আমার স্টোরে এসে এসব কেন করবে?
শাড়ির সুতো ছিঁড়ে একটা পিওর মাসলিন শাড়ি। আমি শুধু ওনার নাম, যদি যে উইভার যে নাম বললো, নাম তো বলছি না, আমি উইভারের কাছে ওনার দোকানের নামটা শুধু বলে দেব। যদি ভবিষ্যতে কোনোদিন যান, দরজার ভেতরেই ঢুকতে দেবেন না, আমরা যেখান থেকে অ্যাভেলেবেল করি পিওর হ্যান্ডলুম পিওর মাসলিন শাড়ি, এতটুকু বলে দিলাম। মানে পুরো ইন্ডিয়াতে কজনকে উনি প্রোডাক্ট দেন সন্দেহ আছে ওনার, ওদের মধ্যে ওই আমরা অনেক ভাগ্যশালী বা ভাগ্যবান যাই বলুন, আমরা সেই ভাগ্যটা আছে যে ওনার প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল করতে পারি আমাদের স্টোরে। পিওর মাশরুম, সরি মাথা খারাপ হয়ে গেছে, সেমি মাশরুম। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। সোমা চক্রবর্তী পিপি, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলছি পিপি। কালারটা খুব সুন্দর কালার, একদম টুকটুকে লাল কালার, টুকটুকে লাল কালার। প্রাইস হচ্ছে 4585, 4585। সেমি মাশরুম, সেমি মাশরুম পুরোটা শাড়িতে কিন্তু এই যে এরকম ধরনের একটা ডিজাইন যাচ্ছে, এগুলো কিন্তু পুরো উইভিং, ঠিক আছে, পুরো উইভিং যাচ্ছে। এরপর একটা ঘাটচোলা দেখাচ্ছি, ভীষণ সুন্দর ঘাটচোলাটা, খুব সুন্দর। প্রত্যেকটা রেড এর কত ভ্যারাইটি শুধু দেখবে, মানে রেড অলরেডি তো বেরিয়ে গেছে, পুজোতে প্রচুর শাড়ি বেরিয়ে গেছে। এখনো যেগুলো দেখাবো বা যেগুলো আসতে চলেছে আপকামিং ওয়েডিং সিজনের জন্য, দিওয়ালিতে পরার জন্য, শুধু দেখবে তোমরা। দিস ইজ দ্য পাল্লু, এটা হচ্ছে পাল্লু পোর্শন, পুরো ঘাটচোলাতে আছে। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। এটা কিন্তু দিওয়ালিতে পরার মতো একটা সুন্দর একটা শাড়ি হতে পারে, একটা অপশন হতে পারে, ভীষণ সুন্দর। 1850 মাত্র, 1850। এটা কিন্তু একটা ভাইফোঁটাতেও গিফট করা, বোনকে ভাইফোঁটাতে গিফট করার জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশন হতে পারে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটাতে কিন্তু এই বর্ডারটা যাচ্ছে, ঠিক আছে। 1850 না, খুব সুন্দর, খুব খুব সুন্দর শাড়িটা। ঘাটচোলা আমি একদম কাছের থেকে দেখাচ্ছি, 1850 মাত্র। তার চটপট দেখাও, ভিডিও করা বাকি আছে আবার। এরপর এটা কি পিওর না, পিওর পেপার সিল্ক, পিওর, হ্যাঁ মানে নাম পেপার সিল্ক, নাম দিয়েছি পেপার সিল্ক, পিওর সিল্ক। হ্যাঁ জানি তো, পেপার সিল্ক পাওয়া যায় তো। মানে ম্যাটেরিয়ালটা পেপার সিল্ক কেন বলে, পাওয়া যেত অনেক আগে আমি জানি, বাট ম্যাটেরিয়ালটা হচ্ছে কাগজের মতো, একদম হালকা, এত হালকা। আর শাড়ির কালারটা দুর্ধর্ষ, শাড়ির কালারটা। সুস্মিতা বৈষ্ণব, দারুণ শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। শাড়ির যে ম্যাটেরিয়ালটা কাগজের মতো হালকা, এই জন্য এটাকে পেপার সিল্ক বলে। দিস ইজ দ্য বর্ডার, বর্ডারটা দেখো, এগুলো কিন্তু পুরো উইভিং যাচ্ছে, পিওর সিল্ক কিন্তু এগুলো, পিওর সিল্ক। আচ্ছা আঁচলটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচলটা, আর বডিটা পুরো প্লেন, যেটা এখন খুব ট্রেন্ডিং। বডি প্লেন শাড়ি খুব ট্রেন্ডিং এখন, খুব ট্রেন্ডিং, ঠিক আছে। অ্যান্ড 6125 is the price, 6125, pure silk, paper silk, pure silk, একদম পিওর। পিওর যেটা বলবো জানোই সবাই, পিওর মানে পিওরই দেবো আমরা, এটাতে কোনো মিলাবাটের কোনো ব্যাপার নেই। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর শাড়িটা, কালারটা অসাধারণ শাড়ি। সিঙ্গেল পিস কিন্তু এটা, যে নেবে সিঙ্গেল পিস, এটা সেকেন্ড পিস নেই, কোনো এটা কোনো সেকেন্ড পিস নেই। কালার কি কি আছে এটাতে? যে অফ হোয়াইটটা, অফ হোয়াইট কালারটা হবে এটাতে, অফ হোয়াইট আর রেড কালার। সাউন্ডটা ক্লিয়ার আছে? সাউন্ড ভীষণ সুন্দর। প্রাইস ইজ 6125, 6125 ইজ দ্য প্রাইস। একটু জল খেয়ে নি। মঙ্গলগিরি পিওর, আচ্ছা পিওর মঙ্গলগিরি দেখাচ্ছি, একটা টমেটো রেড কালার, এগেইন
এটা অ্যাকচুয়ালি টমেটো রেড কালার, এটা একটা আগুন লাল কালার, আগুন লাল কালার একটা। দিস ইজ দ্য বর্ডার। মঙ্গলগিরিতে আর কি দেখাবো, সবাই জানে বর্ডার কেমন হয়, শাড়ির টেক্সচার কেমন হয় সবাই জানে। দিস ইজ এ টেক্সচার, চটপট দেখো। রেডি ফর ইট। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে। মঙ্গলগিরি, পিওর মঙ্গলগিরি, প্রাইস ইজ 4920, 4920 ইজ দ্য প্রাইস। এগুলি আছে না, আর নেই তো, আরো আছে। পিওর কাঞ্জিভরম, পিওর কাঞ্জিভরম, এটাতে কিন্তু একটা ক্রস টোন আছে, পিওর কাঞ্জিভরম একটা ক্রস টোন আছে, একটা তুতে কালার। ব্লাউজ পিসটা যাচ্ছে তুতে কালারে, ব্লাউজ পিসটা যাচ্ছে তুতে কালার। এটা হচ্ছে বর্ডারটা, এরপরে হচ্ছে এটা पल्लू पोर्शन, ये आ जाएगा इसका पल्लू, ये है इसका पल्लू। पटली, पटली पल्लूते যাচ্ছে কিন্তু, হ্যাঁ পাটলিতে একটু ডিফারেন্ট, পুরো ব্রোকেট যাচ্ছে পাটলিতে, আর বাকি অল ওভার যাচ্ছে কিন্তু এরকম, বাকি এরকম যাচ্ছে, শুধু পাটলিটাতে মানে কুচির পোর্শনটাতে যাচ্ছে। তুমি নেক্সট রেডি করো। এগুলো পিওর কাঞ্চিপুরমটা দাও না, পিওর কাঞ্চিপুরমটা, এটা যাচ্ছে এরকম ব্রোকেড, ঠিক আছে। প্রাইস কত এটা? আসলে ও হ্যাঁ, আর এটার প্রাইস হচ্ছে 9250, 9240, সরি 9240। যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন, 8729825544। एड्रेस जगन्नाथ बाड़ी रोड, कॉलोनी चौमुनी, अगरतला। ऑल ओवर ये बूटा जाएगा, ऑल ओवर साड़ी में ये बूटा जाएगा, ठीक है। नेक्स्ट एक पियोर कांचीपुरम देखाচ্ছি, मरून रेड कलर, मरूनिश रेड कलर, पियोर कांचीपुरम तो ना, এটা प्योर कांचीपुरम। ये देखिए इसका बॉर्डर, ये स्लीव्स में आ जाएगा और ये आ जाएगा। ओ দুদিকে সেম, তো দুদিকে সেম আছে বর্ডার, একদিকেরটাই দেখিয়ে দিই, দুদিকে সেম বর্ডার যাচ্ছে, এই দেখুন। इसके बाद आ जाएगा इसका पल्लू पोर्शन, পিওর কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম একদম দিওয়ালিতে বাড়িতে অনেকের কালী পুজো হয়, কালী পুজোর সময় বাড়িতে অনেকেই পুজো করেন, এগুলো কিন্তু পরতে পারেন বাড়িতে। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, শাড়িগুলো খুব ভালো লাগবে আর কমফোর্টেবল থাকবেন। 17,340, 17,340 ইজ দ্য প্রাইস। পুরো ব্রোকেড পাল্লু আসছে, খুব খুব সুন্দর। थैंक यू सो मच इशिता। पूरा ब्रोकेट पल्लू, ये आ जाएगा पूरा ब्रोकेट, एंड ये सब करवा बूटा है, करवा वीविंग है, ठीक है, करवा वीविंग है, प्योर कांचीपुरम। ये आ जाएगा इसका बूटा, नेक्स्ट रेडी करो। प्योर कांचीपुरम, प्योर कांचीपुरम কেমন লাগছে শাড়িগুলো একটু বলবেন প্লিজ। ভীষণ ভীষণই কমফোর্টেবল থাকবে, আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, শীত মনে হয় আসছে আসছে এরকমই লাগে, এগুলো পরলে কিন্তু দিওয়ালি আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে ওয়েদার আমার মনে হয়। যাদের বাড়ি ঘরে পুজো হয় এটাতে কিন্তু, এই শাড়িটাতে খুব কমফোর্টেবল থাকবে, একটা গাজরা পরে অনেকগুলো গোল্ড জুয়েলারি পরলে ভীষণ ভালো লাগবে শাড়িটা। 17,340 is the price, 17,340 is the price। কাতান না, কাতান বেনারসি, পিওর কাতান বেনারসি। আচ্ছা এরপর এটা দেখিয়ে দিও, কাঞ্জিবরম না, রেড এর সাথে ব্লু কন্ট্রাস্ট, খুব সুন্দর। আচ্ছা এটার বর্ডারটা আগে দেখিয়ে দিই, রেড এর সাথে কন্ট্রাস্ট, এটা হচ্ছে বর্ডার, একদম পুরো সাবেকি একটা বর্ডার, পুরো সাবেকি একটা বর্ডার, বিউটিফুল। শাড়িটার কালারটা অসাধারণ একটা কালার, একটা আগুন লাল, আগুনে লাল একটা রং, অসম্ভব সুন্দর। जो भी अच्छा लग रहा है प्लीज स्क्रीनशॉट लेके व्हाट्सएप कीजिएगा 8729825544 एंड एड्रेस जगन्नाथ बाड़ी रोड, कॉलोनी चौमुनी, अगरतला। ये देखिए इसका पल्लू पोर्शन एकदम একটা সাবেকি আনা, दीपंकर देवनाथ
ম্যামকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ হ্যাঁ, মহালয়ার পর আমি অনেকদিন পর এসেছি লাইভে আবার। এটার প্রাইস হচ্ছে 12,875। সিল্ক মার্ক আছে, হ্যাঁ অবশ্যই সিল্ক মার্ক থাকবে, পিওর মানে সিল্ক মার্ক থাকছে। পিওর কাতান বেনারসি, পিওর কাতান বেনারসি শাড়ির কম্বিনেশনটা জাস্ট ওয়াও, একটা কম্বিনেশন, ওয়াও কম্বিনেশন। রেড এর সাথে একটা ব্লু, না তো এটা ব্লু নাকি, এটা একটা নেভি ব্লু, নেভি ব্লু না, নেভি ব্লু না তো, এটা কেমন পার্পল নেভি ব্লু, ব্লু মানে রয়্যাল ব্লু মিক্স একটা কালার, খুব সুন্দর কালারটা। এটা মানে আঁচলটা, ব্লাউজ পিসটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা কিন্তু নেভি ব্লু না, নেভি ব্লু না, একদমই না। এই যে এটার লুকটা আসবে অনেকটা এরকম, এই যে অনেকটা এরকম আসবে। খুব সুন্দর শাড়িটা, অসাধারণ শাড়িটা, হ্যাঁ একদম সুন্দর। এরপরে শাড়িটা আরো সুন্দর দেখাবো, একটা কাঞ্জিভরম দেখাবো, পিওর কাঞ্জি, পিওর তো পিওর কাঞ্জিভরম, খুব সুন্দর কন্ট্রাস্ট, রেড উইথ প্যারট গ্রিন, খুব রেয়ার একটা কন্ট্রাস্ট, রেড উইথ প্যারট গ্রিন কন্ট্রাস্ট। আপনি এত ভালো কালেকশন কিভাবে করেন? আমি তো আপনার যখন লাইভ দেখি তখন অবাক হয়ে যাই। সত্যি আপনার কালেকশন অসাধারণ, ভাষায় প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত বড় কথা বলেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। সবই ভগবানের আশীর্বাদ আর আমাদের কাস্টমারদের ভালোবাসা, যেটা আমাকে মানে দিনে দিনে আরো বেটার কাজ করতে সাহায্য করে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর যারা আমাদের উইভার ভাইরা আছেন, আমাদের ডিজাইনাররা আছেন, যারা আমাদের জন্য কাজ করছে, তাদেরকে ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন, ব্লাউজ বলুন, শাড়ি বলুন, যে কোনো কিছু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পুরো টিম থেকে আমি জানিয়ে দিচ্ছি, ইডেন ফ্যান্টাসিজ ক্লোজেটের পুরো টিম থেকে আমি সবাইকে থ্যাংক ইউ বলছি। দিস ইজ দ্য পাল্লু, दिस इज द पल्लू पोर्शन, ठीक है, पैरोट ग्रीन। খুব সুন্দর একটা একদমই রেড কালার, একদম একদম অ্যাকচুয়াল রেড কালার। আর কি আছে রে রেড, এই শাড়িটা দেখিয়ে দাও না, এটাও তো একটা পেপার সিল্ক, এটা দেখিয়ে দাও, খুব সুন্দর এই শাড়িটা। এইটা কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট, একটা আনইউজুয়াল কন্ট্রাস্ট, একটা রেড এর সাথে ব্লু দেখা যায়, রেড এর সাথে পিঙ্ক দেখা যায়, রেড এর সাথে কিন্তু প্যারট গ্রিন, কিন্তু মানে একটা আনইউজুয়াল একটা কন্ট্রাস্ট। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। একটা বর্ডারটা একটু দেখিয়ে দিই কাছ থেকে, দারুণ শাড়িটা কম্বিনেশন, হ্যাঁ একদম খুব সুন্দর, খুব সুন্দর। প্রাইস হচ্ছে 10,895, 10,895 ইজ দ্য প্রাইস। আচ্ছা, এরপর আরেকটা পেপার সিল্ক দেখাচ্ছি, পিওরে যাবে, কিন্তু পিওরে যাচ্ছে, বাহ একদম হালকা, একদম হালকা দেওয়ালি, একদম দেওয়ালির একটা আইডিয়াল শাড়ি। রেড এর সাথে একদম স্লিক বর্ডার একটা শাড়ি যাচ্ছে, একদম স্লিক বর্ডার, খুব সুন্দর শাড়িটা। আর এত হালকা, এত হালকা, বুঝতেই পারছো সবাই কতটা হালকা, একদমই হালকা একটা শাড়ি। আর কি আছে এখানে, জামদানি দেখিয়ে দিন একটা, এটা কি, না এগুলো না, জামদানি একটা দেখিয়ে দিই, হ্যাঁ মাসলিন দেখাবো। এটাই শিওর, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটা গ্রিনটা কি কি গ্রিন বলা যায়, এমারেল্ড গ্রিনও না, কিন্তু খুব সুন্দর এই গ্রিন কালারটা, কিন্তু শাড়ি পরলে বা ফটোতে খুব ভালো আসে এই গ্রিন কালারটা, খুব সুন্দর এই কালারটা। আর কন্ট্রাস্টটা কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট, একটা দারুণ একটা কন্ট্রাস্ট শাড়িটা। শাড়িটাতে একটা প্রিন্ট আছে, প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি কাছের থেকে, ঠিক আছে, এটা পুরো বডিতে যাচ্ছে এই প্রিন্টটা। আচ্ছা, শাড়িটার প্রাইস হচ্ছে 7790, 7790। যে শাড়িটা সুতো ছিঁড়েছিল, মানে ইন্টেনশনালি আনা হয়নি, এটা চলে এসছে। এই পিওর মাসলিন শাড়ির সুতো, এই যে আঁচল,
এখানে মানে কতটা হালকা আর কতটা মানে পাতলা শাড়ি। এখান থেকে সুতো ছিঁড়তে যাচ্ছিল ওই যে ভদ্রলোক, এখান থেকে সুতো ছিঁড়ে টেস্ট, মানে উনি বলছেন পিওর না। ও কত বড় আস্পর্ধা। সুস্মিতা বৈষ্ণব কালেকশন দারুন, কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। এই যে পিওর মাসলিন শাড়িটার কথা বলছি, এই শাড়িটারই ওই ভদ্রলোক সুতো ছিঁড়েছেন, মানে ছিঁড়তে গেছিলেন, ছিঁড়েননি, সুতোটা ছিঁড়ে উনি যাচাই, যখন জিজ্ঞেস করতে গেছে আমার স্টাফ এরকম করবেন না, এটা অ্যালাউড না, না এটা তো পিওর না। উনি কত বড় আস্পর্ধা। মানে শাড়িটা সবাই একটু দেখুন প্লিজ। পিওর মাসলিন শাড়ি আমাদের সবাই জানে, যারা পারচেস করেছে পিওর মাসলিন শাড়ি পুজোতেও তো নিয়েছে বা আগেও গেছে। 10,625 যেটা বলেছিলাম দামটা, 10,625 টাকা শাড়িটার দাম। এই শাড়িটার থেকে সুতো ছেঁড়ার চেষ্টা, মানে মানে ভাবা যায়, মানে যে ভদ্রলোক পিওর আর ইনপিওরিটি নিয়ে কথা বলছিলেন, ওনার নিজের কোনো আইডিয়া নেই পিওর কি জিনিস। নাহলে একটা পিওর শাড়ি, আমার তো হাত কাঁপবে একটা পিওর শাড়িকে নষ্ট করতে, সুতো ছিঁড়ে আমার হাত কাঁপবে, সত্যি বলছি। এগুলো হচ্ছে এক একটা অলংকার, এসব হচ্ছে এক একটা অলংকার, সারা জীবনের জন্য একটা অ্যাসেট। এগুলো সারা জীবনে এগুলো অ্যাসেট হয়ে থাকে। আর এইসব এইসব করার কিভাবে সাহস আমি বুঝি না, মানে ওনার নিজেরই কোনো আইডিয়া নেই পিওর কি আর ইমপিওর কি, আর কি এটাই আর কি কথা। হ্যাঁ, জামদানি দেখাবো। 10,625, 10,625 ইজ দ্য প্রাইস। আর কালারটা খুব সুন্দর, রেড কালারটা। যদি সুতো ছিঁড়তো, যদি একটা সুতো ছিঁড়তো, শাড়িটা নিতে হতো ওনাকে, এতটুকু আমি বলে দিলাম। যদি একটা সুতো ছিঁড়ে উনি নিতেন, শাড়িটা ওনাকে নিতে হতো হলে, আমি এমনি ছাড়তাম না হলে, বা আমার স্টাফরাও ছাড়তো না হলে। একটা পিওর শাড়ি সুতো ছিঁড়ে বেরিয়ে যাবে, এটা একটা কথা হলো? বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সো মাচ ইশিতা। আচ্ছা, এরপর একটা ঢাকাই জামদানি, যেটা কিনা আমাদের বাংলায় তৈরি, অবশ্যই ঢাকায় তৈরি না, বাংলাদেশে তৈরি না, আমাদের বাংলায় তৈরি ঢাকাই জামদানি। ঠিক আছে, খুব সুন্দর করাত বর্ডারে যাচ্ছে, একটা মেরুনিশ রেড কালার, মারুনিশ রেড কালার। সাহস না দুঃসাহস, সেটাই বলছি, দুঃসাহস কি ওদের। শাড়িটার সুতো ছিঁড়ে দেখতো, এরপর তো আমার স্টাফরাই তো বেরোতে দিত না দোকান থেকেই বেরোতে পারতো না, সুতোটা যদি ছিঁড়তো। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। ঠিক আছে, খুব সুন্দর। আর এটাতে কিন্তু বুটা একটা যাচ্ছে কপার জারিতে, এন্ড একটা যাচ্ছে রেশমে, একটা যাচ্ছে কপার জারি আর একটা যাচ্ছে রেশমে। তুমি নেক্সট রেডি করো। খুলতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আর কি আছে? আর রেডে কি আছে? ওখানে কিছু আছে? দেখো তো, আর নেই বোধ হবে। ঠিক আছে, অনেকগুলো দেখিয়েছি। দিস ইজ দ্য শাড়ি। জামদানি নিয়ে কোনো কথা হবে না, মানে যে কোনো অকেশনেই পরা যায়, কোনো অনুষ্ঠান লাগে না। শাড়ি আমাদের অ্যাকচুয়ালি বাঙালিদের 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ, মানে কোনো শাড়ি পরার কোনো আমাদের অনুষ্ঠান লাগে না। যে কোনো জায়গায় এখন তো মানে দেখি এত সুন্দর সুন্দর শাড়ি পরে পরে, একটু যারা বয়স্ক আছেন ওনারা, বা মধ্যবয়সী যারা, ওনারাও খুব শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি পরে স্টোরেও আসেন, খুব ভালো লাগে দেখতে। শাড়ির ফ্যাশন আবার ফিরে আসছে, এটা দেখলে খুব ভালো লাগে আর কি। প্রাইসটা কত রে? খুব সুন্দর কিন্তু এই শাড়ি, ঢাকাইটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। 2795। আসলে উনি গিরগিটির মতো পুকুরের জলে পড়ে সাঁতার কাটছে, নিজেকে কুমির ভাবছে, একদম ওটাই, নিজেকে কুমিরই ভাবছে, সেটাই ঠিক বলেছেন আপনি। এটা হচ্ছে একটা কাতান, না কাতান বেনারসি, সেমিতে যাচ্ছে, সেমিতে কাতান বেনারসি।
এটাও কিন্তু একটা কালী পুজোর একটা শাড়ি, বাড়িতেও যাদের পুজো হয়, এটা কিন্তু একদম লাইট ওয়েট, কিন্তু শাড়িগুলো কিন্তু একদম লাইট ওয়েট। প্রাইস হচ্ছে মাত্র 1750, 1750, 1750 इज द प्राइस, 1750। ब्यूटीफुल। इसका बॉर्डर देखिए पूरा। ওদের এক একটা যে আমি দেখেছি একটা ব্লগে এসছিল, আমি গিয়ে ওদের পেজে গিয়ে দেখি না, এসছিল, বলছিল এই শাড়ি কালেকশন আগরতলায় কোথাও পাওয়া যাবে না। আগরতলায় যদি কোথাও নাও পাওয়া যায় এই শাড়ির কালেকশন, তাহলে আমার স্টোরে কি করতে এসেছিল তোমরা? আমার স্টোরে কি দেখতে এসেছিলে? যদি আগরতলায় কিছু না পাওয়া যায়, এমন কালেকশন তোমরা রাখো, তাহলে আমার এখানে কেন এসেছিলে? এটা হচ্ছে আমার প্রশ্ন। খুব তো বলে বলে বেড়াচ্ছ আগরতলা কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। একটু যেখান থেকে কালেকশন করে আনি আমরা প্রত্যেকে, যারা শাড়ি সেল করছে, অনলাইন সেলার যারা আছেন, বা অনলাইন অফলাইন সবাই, অনলাইন অফলাইন সবার কথা বলছি, একটু না ফিল্ডে গিয়ে দেখবে। তোমাদের বলছি, যারা আমার যে ব্লগার যে এসছিল ওদেরকে বলছি আমি, ফিল্ডে নেমে দেখবে কতটা কষ্ট করে এই শাড়িগুলো যে আমি দেখাচ্ছি না, কতটা কষ্ট করে এগুলো আমরা আনি, গিয়ে কোথায় কোথায় আমাদের যেতে হয়, সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে শুধু শাড়ি নিয়ে পড়ে থাকতে হয়, 10 দিন 15 দিন 20 দিন বাইরে থাকতে হয়, বাড়িঘর ছেড়ে সব ছেড়ে, শুধু কালেকশনের জন্য, শুধু কালেকশন করতে। জয়িতা ঘোষ, আপনাকে আমার খুব ভালো লাগে, কালেকশনগুলি পিওর অ্যান্ড ইউনিক। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কিছু কিছু মানুষের আমি মানে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বললাম না যে লুকিয়ে চুরে কেন কাজ করে, লুকোচুরি করে কোনো মানে কিছু, এখানে ত্রিপুরা রাজ্যটা একদমই ছোট, এখানে লুকিয়ে কিচ্ছু করা যায় না, এখানে একদমই ছোট একটা জায়গা। তো লুকিয়ে কি করব? যা করব সব সামনেই তো করব। তো আমি সেটাই যেটা বলছিলাম, যারা ওদের শাড়ির ভিডিওতে বলে এটা আমার কালেকশন, আমি এনেছি, একটু ফিল্ডে নেমে যেখানে যেখানে যাই ওখানে পাও রাখবে না তোমরা, ওখানে তোমরা পাও রাখবে না, যেখানে যেখানে যাই আমরা এইসব কোথায় কোথায় কালেকশন গুলো করতে যাই আমরা, এতটুকু বলে দিলাম। পুরো সারা মানে মানে কি বলবো, পুরো সারা জীবনের, সারা জীবন বলছি, সারা বছরের যখন স্টক আনি, বছরে 2-3 বার যেতে হয়, বাট আমরা যখন পুজোর পারচেস করতে যাই 15 দিন 20 দিন থাকতে হয় বাইরে, কতগুলো স্টেট ঘুরতে হয়। অত ধৈর্য আছে তোমাদের? ট্রেনে করে, বাসে চড়ে, হেঁটে কোথায় কোথায় যেতে হয়। একটু ফিল্ডে নেমে কাজ করে দেখবে। ব্লগ তো সবাই করতে পারে। কত ভালো ভালো ব্লগার আছে ত্রিপুরা রাজ্যে, অনেক ভালো কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করছে, কিছু শেখার মতো কিছু করে দেখাও না, যে তোমাদের ব্লগ থেকে কিছু কেউ শিখছে কিছু। এইচ কর্মকার, তোমার ব্লাউজের পিপি কত? ম্যাম আমার এটা পার্সোনাল কালেকশন থেকে পরা একটা শাড়ির ব্লাউজ ম্যাম, এটা রেডিমেড ব্লাউজ না, আমার ওই শাড়ির নিজেরই একটা পার্সোনাল কালেকশন থেকে পরেছি আর কি। আর ওই রেড শাড়িটার সাথে এটা কন্ট্রাস্ট করতে চেয়েছিলাম, তোমার মনে হলো ব্ল্যাকটা ভালো কন্ট্রাস্ট হবে, ব্ল্যাকটা ভালো কন্ট্রাস্ট হবে, সেই জন্য পরেছি ব্ল্যাকটা। দিস ইজ দ্য border and this is the বুটা, দিস আর দ্য বুটা। এটা ব্লাউজে যাচ্ছে, আর অল ওভার শাড়িতে কিন্তু এই বুটাটা যাচ্ছে। আমি এইভাবে দেখাই, অল ওভার শাড়িতে এই বুটা যাচ্ছে, ঠিক আছে। আর এটা প্রাইসটা কত বলেছিলাম? হ্যাঁ 1750, 1750। ও তুমি বানিয়ে দিতে পারবে ম্যাম? এটা ক্ষমা করবেন ম্যাম, ব্লাউজ বানিয়ে দিতে পারবো না, আমি নিজেই প্রচন্ড ভুক্তভোগী ব্লাউজ বানানো নিয়ে, প্রচন্ড হেডেক। ত্রিপুরাতে এটা সবাই জানে ব্লাউজ বানানোটা কতটা চাপের।
আমি নিজেই গত বছরের পুজোর শাড়ি এখনো আমার পরা হয়নি, শুধু ব্লাউজের জন্য, মানে হয়নি আর কি, ব্লাউজ বানানো হয়নি। ব্লাউজটা ম্যাম ক্ষমা করবেন ম্যাম। ঈশিতা বৈষ্ণব যাতা ব্লগ। এখন আমি আগে দেখতাম ওদের ব্লগ, আমি এখন এখন আমার ভালো লাগে, এখন থেকে আমার ভালো আর লাগে না আর কি ওদের দেখতে, এখন থেকে আর ভালো লাগে না। আগে আমি নিজে দেখতাম ওদের ব্লগ, মানে দেখতাম মানে ফিডে আসতো আমার, আমি ওদের পেজে গিয়ে আলাদা করে খুলে দেখতে দেখিনি, ফিডে আসতো আমার, ফেসবুকে আসতো। পুরো আঁচলটা খুব সুন্দর। আজকে এটা লাস্ট নাকি, এটা দেখাবো না, এটা লাস্ট আজকে লাইভের শাড়ি। খুব সুন্দর একটা শাড়ি দিয়ে শেষ করছি। এটা তো মাশরুম, সেমি মাশরুম, খুব সুন্দর ব্লাউজটা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ সত্যি সুন্দর ব্লাউজটা, একটু পেছনটাও দেখিয়ে দিই তাহলে বুঝবেন আমার ব্লাউজটা। এটা কিন্তু একটা কালার পেয়ে যাবেন এই, মানে যে শাড়িটার ব্লাউজটা পরেছি এটার একটা কালার অ্যাভেলেবেল আছে, যদি চান আপনারা নিতে পারেন। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, খুব সুন্দর, একদম ভর্তি কাজ করা পুরোটা। আর শাড়িটাও কিন্তু খুব হেভি ওয়ার্কে যাচ্ছে। উনি ঠিকই কথা বলেছেন, আগরতলায় কোথাও পাওয়া যাবে না। আসলে উনি তো লটের মাল কিনে নিয়ে বেচে, তাই আসল শাড়িটা উনি ঠিক চিনতে পারেনি, ওটাকে উনার কাছে ডুপ্লিকেটই মনে হয়েছে। সেটা যার যার পার্সোনাল ব্যাপার, আমি কি বলবো বলুন, যার যার ব্যক্তিগত ব্যাপার। শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, পিওর আর ইমপিওর পিওর নিয়ে কথা বলতে এসছে, তাও সুতো ছিঁড়ে, পিওর একটা শাড়ি সুতো ছিঁড়ে। শাড়ির দাম বেশি সেটা মেনে নিলাম, শাড়ির কোয়ালিটি ভালো না সেটাও মেনে নিলাম, পিওর শাড়ির সুতো ছিঁড়ার সাহস হয় কিভাবে? আর আগরতলার মধ্যে কোথাও কালেকশন পাওয়া যায় না খুব বলতে থাকে, তাহলে আমার স্টোরে কেন এসছে? যদি নাই পাওয়া যায়, কি দেখতে এসছে? আমাদের স্টোরে কি দেখতে এসছিল? কোথাও যদি নাই পাওয়া যায় তাহলে তো আমাদের স্টোরে নেই ওই শাড়িটা, ওই রকম শাড়ি কেন এসছিল তাহলে? দিস ইজ দ্য ব্লাউজ পিস। মনি সাহা, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। একটা চিলি রেড কালার দিয়ে শেষ করলাম আজকের লাইভটা। ভীষণ সুন্দর শাড়িটা, কালারটা অসাধারণ। আর এটার বুটাটা কিন্তু একদম অন্যরকম, গোল্ডেন আর সিলভারে যাচ্ছে, গোল্ডেন এন্ড সিলভারে যাচ্ছে। এই দেখুন, এটা কিন্তু একটা গোল্ডেনে যাচ্ছে, একটা সিলভার, নাকি পুরোটাই গোল্ডেনে? না রে, এখানে তো সিলভার সিলভার যেমন একটা শেড দিচ্ছে, না পুরোটাই গোল্ডেনে যাচ্ছে। প্রাইসটা, প্রাইস হচ্ছে 5495, 5495 ইজ দ্য প্রাইস। কেমন লাগলো শাড়িগুলো? দিওয়ালি স্পেশাল ধামাকা আজকে হয়েছে। আর আমার শাড়িটা যাদের ভালো লেগেছে, একটাই পিস কিনতে, খুব সুন্দর। আমি জানি না শাড়িটা বোঝাতে পেরেছি কিনা, পুরো শাড়িটাতে কিন্তু হ্যান্ডওয়ার্ক যাচ্ছে, এই যে এগুলো কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক যাচ্ছে, পুরো হেভি ওয়ার্কের একটা শাড়ি। দিওয়ালিতে পরে আরামসে তোমরা ঘুরে বেড়াতে পারবে। ওয়েদারটা এখন খুব ভালো, একটা একটা চিলিং একটা ওয়েদার, গরমও না ঠান্ডাও না, খুব আনন্দ এনজয় করতে পারবে দিওয়ালিতে। এই সময় যেগুলো দেখালাম সবগুলো কমফোর্টেবল শাড়ি, পিওর দেখিয়েছি, ওগুলো তোমরা যাদের বাড়িতে পুজো হয় ওরাও কিনে তোমরা পড়তে পারবে, বাড়িতে সারাদিন পুজোতে পড়তে পারবে। আর আমাদের অ্যাড্রেস, সরি আমাদের ফোন নাম্বার হচ্ছে 8729825544। অ্যাড্রেস জগন্নাথ বাড়ি রোড, কলোনি চৌমনি, আগরতলা। যেটাই ভালো লেগেছে চট জলদি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দাও, কেননা আমাদের শাড়ি কিন্তু থাকে না, লাইভের পরপর কিন্তু সোল্ড আউট হয়ে যায়, লাইভের পরপরই সোল্ড আউট হয়ে যায়। কন্ট্রাস্ট যদি ব্লাউজ নিতে চাও সেটাও অ্যাভেলেবেল আছে, শুধু হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে 8729825544 নাম্বারটায়। আমি বারবার রিপিট করছি, অলরেডি পিন পোস্টও করা হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করলে তোমাদের গাইড করে দেবে, আমাদের টিম মেম্বার্সরা খুব সুন্দর করে তোমাদের গাইড করে দেবে। তো সবাই ভালো থাকবে। বিজয় দশমীর আবার অনেক শুভেচ্ছা রইলো, করবা চৌথের অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।